দিনহাটায় 9 লক্ষ টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনকে জামিন দিল আদালত। গত 2 দিন আগে দিনহাটায় এক ব্যবসায়ী 9 লক্ষ টাকা হারানোর ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হয়েছিল বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় এবং দিনহাটার শৈলেশ সাহা নামে 2 ব্যক্তিকে। আজ তাদের আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন মঞ্জুর করে বিচারক। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত 2 দিন আগে দিনহাটার এক ব্যবসায়ী 9 লক্ষ টাকা সহ একটি ব্যাগ হারিয়ে যায়। হারিয়ে যাওয়া টাকার বিষয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তদন্ত নেমে দিনহাটা থানার পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্ধান পায় টাকার ব্যাগ নিয়ে যাওয়া 2জন ব্যক্তিকে। একজন বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় এবং দিনহাটার এক ব্যবসায়ী শৈলেশ সাহা। শুক্রবার রাত্রি 11টা নাগাদ গ্রেপ্তার করা হয় শৈলেশ সাহাকে এবং গতকাল শনিবার বেলা 11টা নাগাদ গ্রেপ্তার করা হয় অশোক রায় নামের ওই ব্যক্তিকে। দিনহাটায় ব্যবসায়ী হারিয়ে যাওয়া টাকা আত্মসাৎ করার চেষ্টায় মামলায় তাদের 2জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়ে বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সহ স্থানীয় বাসিন্দারা বলেন, বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এই ঘটনায় তারা মর্মাহত। তারা বলেন, বামনহাট উচ্চ বিদ্যালয় নিয়ে তারা গর্ব করতেন, আর সেই গর্ব এই শিক্ষকের দ্বারা বিলীন হয়ে গেছে। তারা এও বলছেন যে শিক্ষকের কাজ হলো সমাজের সঠিক পথে চালনা করা, কিন্তু দুঃখের বিষয় আজ তিনি পথভ্রষ্ট। বিদ্যালয়ের প্রাক্তনী ও কয়েকজন অভিভাবক বলেন, বামনহাট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান শিক্ষক গ্রেপ্তার হলেন। তারা আক্ষেপের সুরে বলেন, যেদিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসবেন তারা তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাবেন। এই প্রসঙ্গে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন তাকে ফাঁসানো হয়েছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তনীদের বক্তব্য শুনুন। বামনহাটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গতকাল একটা টাকা কুড়িয়ে পেয়েছিল এবং সেটার আত্মসাতের চেষ্টার অভিযোগে কালকে গ্রেপ্তার হয়েছে। আপনি তো স্কুলের একজন প্রাক্তনী এবং সেই এলাকার বাসিন্দা, কিভাবে দেখছেন বিষয়টাকে? এগুলো ব্যাপারটা হচ্ছে শিক্ষা কেন্দ্র, মেইন হচ্ছে শিক্ষা কেন্দ্র। সেখানে একজন প্রধান শিক্ষক সে ছাত্রদের আচরণ গড়বে, সেক্ষেত্রে সে একটা টাকা কুড়িয়ে পেল, তার উচিত ছিল টাকাটাকে থানায় গিয়ে জমা করা সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো উনি সেটা জমা না করে আত্মসাৎ করছে, তো উনি তো একটা চৌর্যবৃত্তি অবলম্বন করছে, ঠিক আছে? এটাকে কখনোই সাপোর্ট করা যায় না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি এরকম শিক্ষককে এই স্কুলে রাখাই উচিত না। এরকম শিক্ষককে, যার এরকম চৌর্যবৃত্তি করার প্রচেষ্টা আছে বা তার মানে সেই ইয়াটা আছে, এরকম শিক্ষকের এরকম আচরণ হওয়া উচিত না। ওই স্কুলের প্রাক্তনী হিসেবে নিজেকে কি মানে দিচ্ছেন? আমার তো মনে হচ্ছে যে আগামী দিনে আমরা গর্ববোধ করতাম আমাদের শিক্ষক হেড স্যারকে নিয়ে, ঠিক আছে? আমাদের হেড স্যার ছিল বিশ্বজিৎ বর্মন, ঠিক আছে? আমরা কাঁপতাম উনি আসলে। আর এখন উনি আমাদের প্রধান যে শিক্ষক আছে তারা আসলে বর্তমান ছাত্ররা সিগারেটের ধোঁয়া ছাড়ে। উনি এইরকমই শিক্ষক বর্তমানে। উনি আসে বিয়ার্ড কাট দাড়ি নিয়ে, ঠিক আছে, বিশালভাবে। ওনার যে কি ভাব জানি না, তবে বামনহাট স্কুলে ওনাকে ঢুকতে দেওয়ার ইচ্ছা নেই আমাদের। আমরা একটা আন্দোলন করব উনি যাতে বামনহাট স্কুলে ঢুকতে না পারে। ওনার মতো শিক্ষকের দরকার নেই বামনহাট স্কুলে। আপনার নাম? স্বরূপ বসু রায়, বাড়ি এখানেই? এখানে মানে গতকালকে গ্রেপ্তার হয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মানে এটা ভালো মানে দেখি না। এখন এরা টাকাওয়ালা লোক যদি এইভাবে টাকা পেয়ে যদি এরা না করে, তাহলে আরো বেকাররা কি করবে? অনেক বেকাররা টাকা পেয়ে অনেকে জিনিস গিফট দিয়ে দেয়। এই জেলে ঢোকানোর আগে এরা তো এইভাবে করা উচিত না এদের। এরা তো বড়লোক মানুষ, এরা তো ভগবান, মাস্টার মানে এরা তো ভগবান, এরা শিক্ষক। কিন্তু এরা এইভাবে যদি করে তারা ছাত্রছাত্রীদের কি মানুষ করবে? আজকে স্কুলে অনেক কিছু আছে, ফান্ডে কিছু আছে, যেরকম একটা খেলার মাঠ আমাদের নেই। আমি তো এখানকার একটা স্কুলে পড়ছিলাম, আগে খেলাধুলাতে সেই খেলাধুলার মাঠটাও শেষ হয়ে গেছে। এখন খেলাধুলা হয়, এখন কি আর গোবর খেলাধুলার প্রশ্ন করলে তো আজকালকার ছাত্রছাত্রীরা সেই রকমই হয়ে গেছে। আর কি বলি, এটুকুই বললাম আর কি। বেশি কিছু বললে আবার পরিণাম আমারই খারাপ হতে পারে রাস্তাঘাটায়। ঠিক, ভালো কথা বললে খারাপ হওয়া লাগে, আর খারাপ কথা বললে ভালো হওয়া যায়, কিন্তু এটা আমি চাই না। সবাই ভালো হও। আপনার নাম? আমার নাম হলো মানিক দাস। আপনি স্কুলেরই প্রাক্তন? হ্যাঁ, প্রাক্তন ছাত্র। আগে স্কুলে অনেক খেলাধুলা করছি, এখন তো স্কুলে খেলাধুলাই নাই, সবাই বাইরে আড্ডা মারে ছাত্ররা। এখন স্কুলে একটা বল অবধি, ব্যাট অবধি নাই মানে স্কুলে।
সেগুলোর জন্য কি হেডমাস্টার মশাই নিজে দায়ী? হেডম্যান একটু নিজেই একটু যদি না দেখে, হেডমাস্টার তো সবচেয়ে স্কুলের কর্তা, উনিই তো সব কিছু দেখবে, আর মাস্টার কি দেখবে। ধন্যবাদ। বললো বলতে কি তোমার যা তো ঢিসবিট হয়ে গেছিলো পরশু দিন, টাকা আমরা পেয়েছিলাম, টাকা দিয়েছিলাম, কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে ওখানে দেখা করতে বললো, ঠিক আছে। ওই তারপরে কোথার থেকে কী কেস করলো কিছুই বুঝলাম না, আমাকে একসঙ্গে ফসানোর জন্য, আর কিছু না। চক্রান্ত, হ্যাঁ হ্যাঁ চক্রান্ত, পুরো চক্রান্ত। কে চক্রান্ত করছে দাদা? আমাদের নিজেদেরই কেউ, নিজেদের বলতে কাদের বলতে যাচ্ছেন? সেটা আমি বলতে পরে বুঝতে পারবো, আমি বলবো। একটু যদি বলতেন। না না, এখানে কী বলি বলো, তুই বুঝতেই পারছিস, তোরা তো সবই জানিস। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002